কোন এক সফরে এক বক্তা, লামাযহাবী বক্তা, তো সে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর আমি এক জায়গায় শুনলাম একজন আলেম বলতেছে সূরা ফাতিহায় এত কথা আছে যে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তা আমি এটা মানলাম না। আমি বললাম না, সূরা ফাতিহায় এত কথা নাই। আমি আর তাকে মৌখিক জবাব দিলাম না। আমার সূরা ফাতিহার যে তাফসীর, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, মৌলভী সাহেবের হাতে দিয়ে বললাম, আমার লেখা এই তাফসীরটাই পড়েন, এক রাত লাগবে। বুঝে বুঝে পড়লে আপনার এক রাত লাগবে। আমি তো ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের মানুষ অত জ্ঞানী না। সহজ ভাষায় যতটুকু সম্ভব সূরা ফাতিহার ব্যাখ্যা উপস্থাপন করেছি তাদের সামনে। ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে ইয়্যাকা না'বুদু এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে যে তার কলম বন্ধ হয়ে গেছে। ব্যাখ্যা করতে করতে এত গভীর থেকে গভীরে চলে গেছেন, এক পর্যায়ে লিখলেন, কোরআন শরীফের এই একটা আয়াত ইয়্যাকা না'বুদু কাবাহরিন লা সাহিলা লাহু, এমন বিশাল সমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক জন্ম নেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। আযীম, অনেক বড় বিষয়, অনেক বড় জিনিস, যা পরিমাপ করা যায় না, ধারণা করা যায় না, যার বিস্তৃতি ব্যাপকতা লিখা যায় না, যার বড়ত্ব মহত্বকে ভাষায় প্রকাশ করা যায় না, তাকেই বলা হয় আযীম। স্বাভাবিকভাবে বড় জিনিসকে আরবিতে বলে কাবীর। কি বলে? অনেক বড় হলে আফআলুত তাফজিল থেকে বলা হয় আকবার। কিন্তু এত বড় যা সীমা পরিসীমা জানা নাই, সেটা আযীম। অত্যাশ্চর্যের বিষয়, আল্লাহ নিজেকে বলেছেন আযীম, তার কোরআনকে বলেছেন আযীম, তার আরশকে বলেছেন আযীম, আপন হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন। কি বলেছেন? আযীম। কোরআন কত বড়, কত ব্যাপক, তা তো আপনি চিন্তা করতে পারবেন না। কোরআন কারীম এর ব্যাখ্যা, ব্যাপকতা কত বিশাল, বিস্তৃত, মহাশূন্যের বিস্তৃতি থেকেও বিস্তৃত আল্লাহর কোরআন। কোন মানুষ যদি সারা জীবন কোরআন কারীমের জ্ঞান অর্জন করে, মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কয়েক ফোঁটা পানি নেবার মতোই জ্ঞান সে পেতে পারে। সুবহানাল্লাহ। কোন এক সফরে এক বক্তা, লামাযহাবী বক্তা, তো সে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর আমি এক জায়গায় শুনলাম একজন আলেম বলতেছে সূরা ফাতিহায় এত কথা আছে যে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তা আমি এটা মানলাম না। আমি বললাম না, সূরা ফাতিহায় এত কথা নাই। আমি আর তাকে মৌখিক জবাব দিলাম না। আমার সূরা ফাতিহার যে তাফসীর, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, মৌলভী সাহেবের হাতে দিয়ে বললাম, আমার লেখা এই তাফসীরটাই পড়েন, এক রাত লাগবে। বুঝে বুঝে পড়লে আপনার এক রাত লাগবে। আমি তো ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের মানুষ অত জ্ঞানী না। সহজ ভাষায় যতটুকু সম্ভব সূরা ফাতিহার ব্যাখ্যা উপস্থাপন করেছি তাদের সামনে। ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে ইয়্যাকা না'বুদু এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে যে তার কলম বন্ধ হয়ে গেছে। ব্যাখ্যা করতে করতে এত গভীর থেকে গভীরে চলে গেছেন, এক পর্যায়ে লিখলেন, কোরআন শরীফের এই একটা আয়াত ইয়্যাকা না'বুদু কাবাহরিন লা সাহিলা লাহু, এমন বিশাল সমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। দুইটা শব্দ,
ইয়্যাকা না'বুদু। সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় তাফসীর কাবীরে পাবেন, লিখেছেন যে শুধু ইয়্যাকা না'বুদু এই একটা আয়াতের সাথে 10,000 মাসাইল জড়িত। কত হাজার? 10,000। এই হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা, বাকি কোরআন। এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। আরশ কত বড় তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে গত জুমায় বলেছিলাম 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন, যে গ্যালাক্সির অধিবাসী আমরা, মিল্কি ওয়ে। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন প্রথম আকাশের নিচে। তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ আরো বড়, তারপর তৃতীয় আকাশ আরো বড়, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যত উপরে তত বড়। তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান। 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশ। আরশের সম্মুখস্থ একটা জায়গায় আল্লাহর কুরসিটা রাখা। কুরসিটা কত বড় আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, এর অর্থ কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। তাহলে আমার আল্লাহর আরশ কত বড়! সে আরশকে আল্লাহ বলেছেন আযীম, কোরআনকে বলেছেন আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নিজেকে আল্লাহ বলেছেন আযীম, তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় হাবিব, কোনো সন্দেহ নাই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আযীম চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহর উসওয়া বা আদর্শ কত বড়। সুবহানাল্লাহ বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসওয়া, যে আদর্শ রেখে গেলেন, সুবহানাল্লাহ। যারা ঈমানদার মুমিন মুসলমান এই আদর্শের অনুসরণ করবে তারা বিনা হিসেবে জান্নাত পাবে। আল্লাহ শর্ত দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। সেই সব মানুষদের জন্য তোমাদের মধ্যে যারা আল্লাহকে চায়। সুবহানাল্লাহ। কাকে চায়? আল্লাহকে। ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের দিনকে কামনা করে নাজাতের জন্য। ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। বুঝতেছেন? যে আল্লাহকে চায়, আখিরাতকে বিশ্বাস করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, ঠিক না? ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করলে প্রত্যেক মুমিন নাজাত পাবে, জান্নাত পাবে। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যুগে যুগে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ও সেই সুমহান আদর্শের অনুসরণ করে পরকালের কোনো লাভ পায় নাই। দুনিয়াতে তারা সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, সুবহানাল্লাহ, প্রতাপ, প্রতিপত্তি, ধন এবং ক্ষমতা লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ রেখে গিয়েছেন যে কোনো ইমানদার অনুসরণ করলে বেহেশত পেয়ে যাবে, দুনিয়াতে কল্যাণ পাবে।
বেঈমানরা যদি অনুসরণ করে এই পৃথিবীতে পার্থিব সুখ সমৃদ্ধি কল্যাণ নগদে পাবে। দেখুন আপনি, আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। বিয়ে শাদী এটা সুন্নাহ, ঠিক না? বিয়ে করাটা আমরা করি না? উম্মতে মুহাম্মাদি আমরা যারা বিয়ে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে করি, এটি তো কারণ। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কি বিয়ে করে না? কেন করে? বলবেন তাদের ধর্মেও তো বিয়ে আছে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেছেন তাদের ধর্মে যে বিয়ে আছে, ওই ধর্মের বিয়ে করতে গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কপালে আর বিয়ে জুটবে না। যেমন ইহুদি ধর্ম, তারা নবী মানে মুসাকে, কাকে? পয়গম্বর মুসাকে। আরেকজন নবী মানে ডেভিডকে, দাউদকে। দাউদকেই তারা বাইবেলে বলে কিং ডেভিড। কি বলে? ইহুদিদের বিশ্বাস গ্রেটার ইসরায়েল যতটুকু, একেবারে নীল নদের এক পাশ থেকে ফোরাত নদী পর্যন্ত এই যে বৃহৎ ভূখণ্ড, এটাকে ইহুদিরা বলে গ্রেটার ইসরায়েল। তারা বলে যেটা শাসন করতেন দাউদ আলাইহিস সালাম। এই জন্য তারা এই ভূখণ্ডকে বলে প্রমিসড ল্যান্ড। কি? যে এটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইহুদিদেরকে দেওয়া হবে, এই জন্য তারা যুদ্ধ করতেছে। সম্পূর্ণ একটি কাল্পনিক কনস্পিরেসি, ষড়যন্ত্র তত্ত্বকে বিশ্বাস করে, বাইবেলের এই বিকৃত কথাকে বিশ্বাস করে কুখ্যাত ইহুদিরা 23 মাসে ফিলিস্তিনে 65,000 মুসলমানকে শহীদ করেছে। এত মানুষকে শহীদ করেছে তারা। আর মুসলিম বিশ্ব তাকায় আছে জাতিসংঘের দিকে। 57টা মুসলিম রাষ্ট্র যেদিন জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করতে পারবে, আর 57 মুসলিম রাষ্ট্র এক হতে পারবে, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটি মুছে যাবে। সেদিন ঘনিয়ে আসছে, আসতেছে সামনে ইনশাআল্লাহ। হতে পারে আপনারা দীর্ঘ হায়াত পেলে সেই যুদ্ধে শামিল হতে পারবেন। তো তারা দাউদকে নবী মানে, কাকে? এখন তারা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু যে বিপদ আছে এতে, এই বিপদ থেকে বাঁচতে দোয়ায় কুনুত আর ইউনুস দোনোটা পড়তে হবে। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে, এটা জানেন তো? বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাই ছিলেন। কত বছর? 8 বছর। আমরা জলিলুল কাদার পয়গম্বর মুসা নবীর ক্ষেত্রে ঘর জামাই শব্দটা ব্যবহার করব না। তিনি 8 বছর ছিলেন। মানে আমাদের দেশে কেউ যদি বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 বছর থাকে, ওরে কি বলে? জোরে বলে। আমি যুবকদেরকে প্রায় বলি, রিক্সা চালায় ভাত খাবা, ঘর জামাই হয়েও না। কারণ গোয়ালঘরের বলদ আর ঘর জামাইয়ের মধ্যে খুব একটা পার্থক্য দেশের লোক করে না। কিন্তু নবী মুসা ছিলেন পয়গম্বর, ওনার শ্বশুর শোয়েবও পয়গম্বর, বিষয়টা ভিন্ন ছিল। এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু নবী মুসার আদর্শ অনুসরণ করে শ্বশুর বাড়িতে থাকতে হবে কত বছর? 8 বছর। সম্ভব? তাহলে মুসা নবীর আদর্শ মেনে ইহুদিদের বিয়ের কোনো সুযোগ নেই। আরেকজন নবী মানে দাউদকে। দাউদ আলাইহিস সালাম 100 বিয়ে করছেন। কত? 100 বিয়ে। এখন দাউদ আলাইহিস সালামের অনুসরণ যদি করতে যায়, তো এক এক ইহুদিকে বিয়ে করতে হবে 100 টাকা। তাও কি সম্ভব? তো ইহুদিদের কপালে তাদের ধর্মের আদর্শ মানলে আর বিয়ে নাই। এরপর খ্রিস্টান, নাসারা। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। আমরাও বলি কথা ঠিক। বিয়ের আগে আল্লাহ তাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন, আকাশে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে নেমে আসবেন, নবী পরিচয় না,
উম্মতে মুহাম্মাদি পরিচয়, দাজ্জালকে হত্যা করবেন, তারপর তিনি বিয়ে করবেন। তাই খ্রিস্টানদের পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ তারা যারা নবী মানে ঈসা নবী, উনি তো বিয়ে করেন নাই। এই জন্য খ্রিস্টান পাদ্রী পুরোহিতরা বিয়ে করে না। ওরা কি করে না? বিয়ে করে না। এখন পাদ্রী পুরোহিতের মতো সব খ্রিস্টান যদি বিয়ে করব না, ঈসা বিয়ে করে নাই আমরাও করব না, তো খ্রিস্টানদের প্রজন্ম আর বাড়বে? নিশ্চিন্ন হয়ে যাবে। আর ওদের পাদ্রী পুরোহিত গুলো কি করে? বিয়ে করে না ঠিকই, কিন্তু বলাৎকার করে, বদমাশি করে, সমকামিতা করে। কথা বুঝতেছেন? তাহলে খ্রিস্টানদের পক্ষে মুসা নবীর, ঈসা নবীর আদর্শ মানতে গেলে কপালে বিয়ে বদ্ধ। আচ্ছা, আসে হিন্দু ধর্ম। মহাভারতে এসেছে রামকৃষ্ণ বিয়ে করেছে 16,000-এর বেশি। আপনারা হাসলেন, মনে হচ্ছে যে আমি এমনি একটা কথা বলে দিচ্ছি। মহাভারতের স্টেটমেন্ট, রামকৃষ্ণ বিয়ে করেছে 16,000-এর বেশি। তো হিন্দুরা যদি রামের কাম করতে যায় তো বিয়ে করতে হবে কয়টা করে? এক এক ওয়ার্ড লাগবে, তাও সম্ভব। বৌদ্ধরা গৌতম বুদ্ধকে অনুসরণ করে। গৌতম বুদ্ধ বিয়ে করেছিল, কিন্তু ভাষর রাতের আগেই বউ ছেড়ে জঙ্গলে পালায় গেছে। তো বৌদ্ধরা যদি গৌতম বুদ্ধের আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে কপালে আছে কিন্তু বউ ধরার সুযোগ নাই। তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে তারা তাদের অস্তিত্ব রক্ষায় বিয়ে করতেছে, আর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেটা ইসলামের সুমহান আদর্শের অনুসরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে নীতি নির্ধারণ করে দিয়েছেন। কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো, দুটো, সম্ভব হলে 3টি, সম্ভব হলে 4টি। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন, 4 বিয়ে সুন্নত, এটা ইসলামের কোথাও বলা হয় নাই। 4টা বিয়ের অনুমোদন ইসলাম দিয়েছে। আবার আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে পারবা না এই আশঙ্কা থাকে, তাহলে একটা। কয়টা? বাংলাদেশে কিছু বক্তা আছে ঘুরে ঘুরে ওয়াজ করে 4 বিয়ে করা সুন্নাত, মানুষকে উৎসাহ দেয়, আমিও বিয়ে করছি 2টা, আপনারাও করেন। আরেকজন প্রবাসী বক্তা আসছিল, বিদেশি বক্তা, তিনি এসে বলে গেছেন, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া আখিরাত কি কামিয়াবি হাসিল করো। যুবকরা ঠিকঠাক করে বিয়ে করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করো। বেটা, বাঙালিতে এক বউ চালাইতে পারে, ঠিক 4টা বিয়ে করতে বলো, সংসারের টাকা কি তুমি পাঠাইবা নাকি করাচি থেকে? ভুল ফতোয়া। কাফের মুশরিক নাস্তিকদের কথা বলার সুযোগ দেওয়া হয়। ইসলাম 4টি বিয়ের অনুমোদন রেখেছে, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টা? আপনার যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, হ্যাঁ, আপনাদের কি ফিজিক্যাল ফিটনেস খুব ভালো? আরে মিয়া, 52 বছর বয়স হলে চোখে দেখেন না, দাঁত একটাও থাকে না, 70 পার হলে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, আবার 3টা 4টা বিয়ে করবেন, একটার বোঝাই তো বইতে পারেন। যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে, স্ত্রীদের মধ্যে ঝগড়ার কোনো আশঙ্কা নাই, তাহলে আপনি একাধিক বিয়ে করতে পারেন, করেন, সমস্যা নেই। কিন্তু ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা কেন রাখছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যে আদর্শ রেখে গিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত সেই আদর্শের অনুসরণ করতে মানুষের জন্য কষ্ট না হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশে ভোটারের জরিপে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। তা নারী সংখ্যা বেড়ে গেছে না? এখন ইসলাম যদি একজন পুরুষের জন্য একটা বিয়েই রাখতো, একাধিক বিয়ের অনুমোদন না দিত, তো অতিরিক্ত নারীগুলোকে বিয়ে করতে কে আসতো? কথা বলেন, এরা স্বামী ছাড়া থাকতো না? এই জন্য ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা। বলছিলাম কাফের মুশরিক বেঈমানরাও ইসলামের আদর্শের অনুসরণ করছে, পরকালে মুক্তির জন্য নয়, অস্তিত্ব রক্ষায়।